সাদা শাড়িতে আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান আমার আরেকটা নতুন ব্লগ দেখার লাগি। আর আমি আমার সিলেট থেকে বলতেছি। আমার চ্যানেলের নাম জীবনের কথা বাই সুমি। আপনারা ধৈর্য সহকারে দেখবা প্লিজ। আর সকালে আজকে বাচ্চাদের স্কুলও প্রোগ্রাম মানে বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আছে। আর বড় মেয়ে যদিও স্কুলে এখন শেষ, তারপরেও তান্ডে আমন্ত্রণ হরছেন প্রিন্সিপালে যাওয়ার লাগি, তাই নয় গেছেন। আর আমার ছোটো মেয়ে নিয়ে পার্লারও রেডি হলাম, সাথে ইয়াসনামনিও আসলা। দুইজন আজকে এখানে ডিসপ্লের মধ্যে নাচার অংশগ্রহণ করছেন। তাই যাক, সাথে আজকে তান্দানোর লগে স্কুলে আমিও গেছি। আর আসলে ভালো লাগে। বড় মেয়ে এবার মেট্রিক দিতা, অনেক বছর তাইনও অনেক প্রোগ্রাম হরছেন। স্কুলের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করলে ভালো লাগে। বাচ্চাদের কিছু সাংস্কৃতিক দরকার আছে। বাসও যখন উঠছি তখন আমার 2 মেয়ে আছিল প্রথম দিকে, পরে আরও অনেক বাচ্চারা উঠছে। যাক, আমার সুন্দর একটা সময় আজকে কাটছে আমার মেয়েদের সাথে। আর আমার খুব মনে পড়ছে আমরা যখন হাই স্কুলে পড়তাম, তো বছর শেষে খেলতে অনেক খেলা খেলতাম, দৌড়াদৌড়ি, লাফ ঝাঁপ। তারপরে আবার যেদিন পুরস্কারের অনুষ্ঠানও যেমন খুশি তেমন সাজতাম। তো মানে এদিন অনেক গান গাওয়ার চেষ্টা করতাম, খুব ভালো লাগতো। আসলেও বাচ্চাদের স্কুলে গিয়ে আমার কাছে আলি মনে হয় আমার পুরানা গাড়ির বইয়ে বইয়ে চিন্তা করলাম আমরা এক সময় হাই স্কুলে পড়লাম, কলেজে পড়লাম। আগে 21শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠান হইতো স্কুলও, 16ই ডিসেম্বরও স্কুলও প্রোগ্রাম হইতো, খেলা হইতো, 26শে মার্চও খেলা হইতো। দিনগুলো অনেক সুন্দর আছিল। আর আসলে আমার বড় মেয়েও আমার কিছু আছে। আমিও স্কুলও সবসময় স্কুলকে ক্লাস ক্যাপ্টেন, স্কুল ক্যাপ্টেন বা স্কুলের প্রোগ্রাম হইলে সবসময় ভলান্টিয়ার থাকতাম। যাক, সময় আসলে কারোর জন্য অপেক্ষা করে না, তিল করে আমরাও যে কখন বড় হয়ে গেলাম। আজকে আমাদের মেয়েরা অনেক বড় হয়ে যার। এক মেয়ে তো অলরেডি হাই স্কুল শেষ, আর আরেক মেয়ে স্কুলও গিয়া এই বছর হয়েছে। ওখানে যাওয়ার পরে আমার কিছু পরিচিত মানুষ বাড়াইলা। এর মাঝে এখন নার্গিস ফুফুর ননন নাসিরা ফুফুর সাথে দেখা, অনেক গল্প সল্প হইল, একসাথে বইলাম। আর আমার বড় মেয়ে ছোটো মেয়ের অনেক টিচারের লাগে দেখা হইল, কত হইল, সুন্দর সময় কাটছে। আর আজকের দিনটা একদম ঠান্ডা, কুয়াশা। আর মাশাল্লাহ ওদের স্কুলের মাঠটা অনেক বড়। আর সবচেয়ে বড় যেটা, তারা স্কুলের টিচাররা অনেক আন্তরিক, এমন প্রোগ্রামগুলো খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা বাচ্চার বাঁচাইতে মায়া লাগে। আর অনেক পরিশ্রম করছে বাচ্চাগুলো, আসলে অনেক সাথে তো টিচাররা করছে 1 মাস প্রায়, বাচ্চারা কষ্ট করছে। 1 তারিখ থেকে প্রায় 22 তারিখ পর্যন্ত বাচ্চারা কষ্ট করছে। আর প্রত্যেকটা মানে প্রোগ্রাম যারা অর্গানাইজেশন করছে আসলে অনেক সুন্দর করে করছে। তাদের রিসিপশন বা তার গেস্টরে স্বাগতম জানানি, বাচ্চা আমার ছোটো 5 জনের মাঝে আমারও ছোটো ফুড়ি আছেন একজন। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে ফুড়িন বড় হয়ে গেছে। সবে দোয়া করবা। আর প্লিজ সবার কাছে অনুরোধ, যারা আমার ব্লগ দেখেন বা এখন গিয়ে আপনারা চোখের সামনে পড়ছে, প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং ফেসবুকও ফলো বাটনটাতে করবা, সুন্দর কমেন্ট করবা। সবাইর অনেক ধন্যবাদ। আর আপনারা আমার ব্লগ দেখুন, দেখি আমার কষ্ট হইলেও আমি আসলে রেগুলার দেওয়ার চেষ্টা করাম। আসলে এখন কিছু গ্যাপ হইব আমার ব্লগ করার। সত্য কথা যেটা, আমার বড় মেয়ে অনেক সহযোগিতা করেন। আর বাসার 2-3জন টিচার আইন, তারপরে তানরে সময় দিয়া সকল, আমারও টায়ার্ড লাগে মাঝে মাঝে। তারপরে যে যদি ব্লগ দিই নাতে মনে হয় আজকে সারাটা দিন দিলাম না ব্লগ, সবার সাথে শেয়ার করলাম না। যে কোনো জিনিস
নিজের কাজ হিসাবে ধরিয়া নিতে হয়। যেহেতু আমি এটা মিডিয়ার লোক হোক, নাটক যারা করে বা সবে যে যার কর্মস্থলে সুন্দরভাবে করিয়া নিতে হয়। আমি যেহেতু ব্লগ শুরু করছি, সবার সাথে শেয়ার করি, এটাও আমার এক ধরনের জব। আপনারা সহযোগিতা করবা, দোয়া রইল, আর আমার ব্লগটা দেখবা আপনারা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম। সবাইকে অনেক ধন্যবাদ।